ডিজিএম টিভির বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেফায়েত হামিম। আমাদের আজকের বিশেষ প্রতিবেদনের বিষয় হচ্ছে বর্তমানে যুবক যুবতীদের মাঝে যে বিষণ্ণতা বা ডিপ্রেশন দেখা দিয়েছে তা নিয়ে এক সচিত্র উপস্থাপন। এজন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের বিশেষ প্রতিবেদক ইশতি আজিমের কাছে। শুভ সকাল। ডিজিএম টিভির প্রতিবেদনে সবাইকে স্বাগতম। আমি ইশতি আজিম। আজকের যুগের নারী পুরুষেরা একজন আরেকজনের প্রতি ব্যাপক আকর্ষণের কারণে প্রেমের দিকে ধাবিত হচ্ছে। এই প্রেম তাদেরকে নিয়ে যাচ্ছে বিষণ্ণতার দিকে। চলুন আজকে আমরা ডিজিএম টিভির পক্ষ থেকে এরকমই একজন পুরুষের সাথে কিছুক্ষণ সময় কাটাই। এই যে ভাই এই যে ভাই একটু ভাই আমাদের ডিজিএম টিভির পক্ষে একটু মানে যে প্রেম বিষয় নিয়ে আপনি কিছু বললে ভালো হয়। না ভাই আমার সময় নেই। ভাই জানেন না ভাই, এই যে দেখলেন এক প্রতিবাদী পুরুষ মনোমালিন্যের শিকার হয়ে জীবন আজ তার জটিল। প্রতিবেদনের এই পর্যায়ে আপনাদের আমরা নিয়ে যাচ্ছি একজন তরুণ কবির কাছে। দেখা যাক প্রেম এবং বিষণ্ণতা নিয়ে তার কি অভিমত। এই যে ভাই আমরা ডিজিএম টিভির পক্ষ থেকে এসেছি। প্রেম এবং বিষণ্ণতা নিয়ে আমাদের প্রতিবেদন, এই সম্পর্কে আপনি কিছু বলুন। প্রেম সে তো এক মানব জীবনের বিশাল অনুভূতি। মানব হৃদয়ে জল তরঙ্গের ন্যায় খেলা করে এক বিশাল বড় এক ঢেউ। এই নিয়ে আপনি একটা কবিতা শুনবেন? তুমি যে আছো সবই ভালো লাগে, কাব্যিক গোলযোগের কারণে প্রতিবেদনের এই পর্যায়ে আমরা সমাপ্ত ঘোষণা করছি। চলে যাচ্ছি পরবর্তী সাক্ষাৎকারে। সারাদিন ভাই প্রেম নিয়ে কিছু বলেন, ডিজিএম টিভির পক্ষ থেকে এসেছি। এই যে ভাই বলেন না কেন? আরে দূর মিয়া, কথা বলেন না কেন? আপনারা দেখলেন প্রেমের ব্যর্থতা কিভাবে ক্ষোভের উদ্বেগ করে। এই ক্ষোভ আজ ছড়িয়ে পড়ছে যুব সমাজের মাঝে। তো চলুন এবার দেখি আমরা অন্য এক প্রকার চরিত্র। ভাই ডিজিএম টিভির পক্ষ থেকে এসেছিলাম, একটু কথা বলতে পারি ভাই? ভাই এই যে প্রেম বিষয় নিয়ে কিছু কথা বলতে আসছিলাম ভাই। ভাই যে যুব সমাজ আজকাল প্রেমের দিকে ধাবিত হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনার কি অভিমত ভাই? ভাই আপনি দেখতেছেন আমি পড়তাছি ভাই, আমি পড়তাছি। কালকে আমার সলিড টেস্টের পরীক্ষা ভাই, আমি কিছু পারি না ভাই। এখনো 2টা চ্যাপ্টার বাকি আছে ভাই। সরি ভাই, আমি বাইরেন ভাই, কোনো জ্ঞান নেই আপনাদের। রিপোর্ট আছেন কি রিপোর্ট আছেন, কোনো জ্ঞান নেই ভাই। আপনারা দেখলেন না কাতিলকে। প্রেমকে সময় দেওয়ার মতো যার কোনো সময় নেই। চলুন এবার আমরা যাই এক কুল ডুডস এর কাছে। যা বলছিলাম, আরে তুমি তো জানো যে আমার স্কেডিউলটা কতটা বিজি, তাই না? এখন তো তুমি তো জানো যে আমি একটা বিজি পারসন, তাই না? যখন তখন দেখা করতে বললে তো দেখা করা যায় না, তাই না? আর একটু রাখো ফোনটা, আমি একটু বেশি বিজি, ঠিক আছে? হ্যাঁ আমি আরে ফোন দেওয়ার তো চেষ্টা করবো, বললাম না ফোন রাখো, পরে ফোন দিচ্ছি। হ্যাঁ হানি, তুমি তো জানো তাই না? তুমি তো জানো আসলে, হ্যাঁ তোমার কথাই বলতেছিলাম। আসলে দেখা করা উচিত, তাই না? তুমি কি বলো? এই যে প্লিজ কালকে ভাই একটু টাইম হবে ভাই, একটু মানে তুমি একটু পরে ফোন দাও। আর কালকে কিন্তু দেখা করবো, ঠিক আছে? হ্যাঁ রাত্রে আমি কথা বলবো, তখন কিন্তু তুমি মানা করতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ বাই। ভাই আমরা ডিজিএম টিভির পক্ষ থেকে এসেছিলাম। প্রেম নিয়ে আমরা একটা প্রতিবেদন করছি যে প্রেম আমাদের মনকে বিষণ্ণ করছে। তো আপনার এই বিষয়ে কি অভিমত? প্রেম ইউ মিন লাভ? ইয়া আরে ভাই জীবনটা তো ছোট, তাই না? জীবনটা হচ্ছে অনেক ছোট একটা জায়গা, ঠিক আছে? আচ্ছা আপনি বলেন যে আমাদের দেশে 50% নারী আর 50% পুরুষ, ঠিক আছে? ওই 50% যে পুরুষ ওটার মধ্যে আমি একজন, ঠিক আছে? এই দেখেন আমার মধ্যে একটা স্মার্ট ছেলে, স্মার্ট ছেলে। তো স্মার্ট ছেলে বাংলাদেশে কয়জন আছে? তো এই 50% নারীর অধিকার আছে আমার সাথে মেলমেশা করার, তাই না? আমি আসলে প্রেমটাকে এইভাবেই দেখি, তাই না? প্রেম তো হচ্ছে জাস্ট এনজয়মেন্ট, ঠিক আছে? ঘুরলাম ফিরলাম, দেখা করলাম, মজ মাস্তি হইলো, ঠিক আছে? এটাই হচ্ছে প্রেম, আমার কাছে এটাই প্রেম। জি ভাই, আপনি কি
আমি ডিজিএম টিভি থেকে এসেছিলাম। প্রেম বিষয়ে কিছু কথা ছিল আপনার সাথে, আপনি কি একটু টাইম দিতে পারবেন আমাকে? জি বলেন। আজকাল যুব সমাজ যে প্রেম এবং বিষণ্ণতা, মানে তাদের বিষণ্ণ হয়ে পড়ছে প্রেমের কারণে, এটা নিয়ে আপনার কি অভিমত? দেখেন ভাইয়া, প্রেমটা আমার কাছে একটা স্বর্গীয় অনুভবের ব্যাপার। এটা এক একজনের কাছে এক এক রকম, কিন্তু আমি যাকে লাভ করি তাকে ট্রুলি লাভ করি, সেও আমাকে ট্রুলি লাভ করে, তাই প্রেম আমার কাছে অনেক মহান। কিন্তু আজকাল যা যা আমরা দেখতে পাচ্ছি, আমরা অনেকের কাছে দেখতে পাচ্ছি যে প্রেমটা আসলে খেলার বিষয় হয়ে গেছে আর কি। এটা আসলে আমার কাছে ভালো লাগে না। ব্যাপারটা হচ্ছে প্রেম স্বর্গীয় জিনিস, এটা মহান থাকাই উচিত। এতক্ষণ আপনারা দেখলেন প্রেম বিষয়ে নানান জনের নানান মত। এবার আপনি বেছে নিন আপনি কোনজন। এবার আমার পালা। আচ্ছা প্রথম দিচ্ছি। মনস্তাত্ত্বিক গোলযোগের কারণে এই মুহূর্তে আমাদের রিপোর্টারের সাথে সংযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে না। আমাদের পরবর্তী প্রতিবেদন জানার জন্য আপনারা চোখ রাখুন ডিজিএম টিভির পর্দায় অথবা লগ ইন করুন www.dgmtv.com। ধন্যবাদ। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রেফায়েত খান। বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। কারণে একজন আরো আস্তে। আরো আস্তে, আমি তো হামিমের মতো বলতেছি। ডিজিএম টিভির পক্ষ থেকে একজন তরুণ কবির কাছে। বস কাটতে কাটতে ভাই কিছু বলেন। তো চলুন এবার আমরা দেখি আরেক প্রকার এক প্রেমিকের কাহিনী। ফালতু ভাই। আমার হয়েছে আমার জন্য আমাদের সাথে একটু কথা বলার। ভাই মাত্র কল বেটে শুরু করছি। ভাই আপনার তো ভাই যে 12টা বেজে 5 মিনিটে গেছে, ভাই একটু কথা বলেন না আমার ভাই, সাথে। দেখেন সে আমাকে ট্রুলি লাভ করে, কিন্তু বাস শুনুন, একজনকে ধরছি আর একজনকে ছাড়ছি। খুব স্মল টাইমের মধ্যে, একটা ছোট টাইমের মধ্যে অনেক কিছু করতে হয়, ঠিক আছে? 50-50 নারী পুরুষ, 50% নারী পুরুষ। ইউন করুন ইউন। অথবা বিশেষ প্রতিবেদন কে ডিজিএম টিভি অথবা লগ ইন করুন www.dgmtv.com।